ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সব কিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম, ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি, কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে, এটা কি বলেন তো, এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসো আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকে ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাউল করিম কাউসারী ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে করেন সুবহানাল্লাহ। বসবেন, কেউ নড়বেন না। একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তা আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিন্তু 1 নম্বর গুণ হলো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহ। আল্লাহ যদি তার কোনো বান্দাকে সুস্থ রাখে, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছু আবদার না করা। আসলে আমরা সুস্থ আছি, আমরা বুঝি না। তেমনই একটি মহা নিয়ামত, সুস্থতার মতো একটা বড় নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি, একটু আরাম দেওয়ার জন্য গ্রামীণ জীবনের মানুষ যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাবার কথা, ঠিক সেই সময়ে বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব, যে রব, যে মালিক আমাকে এমন সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি
ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সমাজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সমাজ হলো যুব সমাজ। যুব সমাজ যদি জেগে ওঠে, একটি জাতির পরিবর্তন হয়ে যায়। হয়নি হয়েছে। সেই যুব সমাজের ডাকে আজকের এই মাহফিল। আমরা প্রথমেই দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। সকল প্রকার মাদক থেকে, নেশা থেকে, সকল প্রকার জুয়া থেকে, এই যে মহামারী আকার ধারণ করেছে এই মাদক, এই জুয়া, ক্যাসিনো, নানাবিধ, এগুলোর ভয়াল এই গজব থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্রের ভিতরে একটি উল্লেখযোগ্য রাষ্ট্রের বাসিন্দা। দেশটার নাম কি বলুন তো? একটু ভালো করে বলুন তো। বাংলাদেশ। এটি সুন্দর সবুজ ভূখণ্ড। এটা এত সুন্দর দেশ পৃথিবীতে খুব কম আছে। আমি অনেক দেশ গিয়েছি, সফর করেছি। আমার দেশের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে অনেক দেশ পিছিয়ে আছে। যেন নববধূর মতো সাজানো গোছানো, যেখানে যা দরকার সবই আল্লাহ পাক এই ভূখণ্ডে রেখে দিয়েছেন। আছে পাহাড়, আছে নদী, আছে সমতল, আছে সমুদ্র। কি নাই আমার দেশে? সবুজে ভরপুর, মাঠ ভরা ধান, মাঠ ভরা ফসল, এই নিয়ে আমার সবুজ ভূখণ্ড। আপনি এমন সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো এমন দেশ পৃথিবীতে খুবই বিরল, খুবই কম। কিন্তু স্বাধীনতার আজকে 54 বছর চলছে, কিন্তু এই সুন্দর একটি দেশকে সুন্দর মানুষ দিয়ে আজ পর্যন্ত আমরা গড়তে দেখলাম না। সুন্দর দেশকে গড়ার জন্য কি মানুষ দরকার বলেন তো? সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ, চরিত্রবান কিছু ব্যক্তির দ্বারা যদি দেশটা পরিচালিত হতো, তাহলে এই দেশ সব দিক থেকে আরো এগিয়ে যেত, অনেক দূর এগিয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইতিপূর্বে যত শাসন দেখেছি, যত সময় আমরা পার করেছি, ফলাফল একটাই, সেটা হলো দেশের সম্পদ দেশে রাখে না, সব পাচার করে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সন্তানরাও দেশে থাকে না। দেশে নাই তো, কেউ আমেরিকা পড়ে, কেউ ইউরোপে পড়ে, এবং তাদের শেল্টার এই দেশ নয়, তাদের শেল্টার এখন পশ্চিমা বিশ্ব অথবা ইউরোপ আমেরিকার দিকে তাদের ঝোঁকটা বেশি। তারা এই দেশ থেকে, এটা একটা পুঁজির জায়গা, ব্যবসার জায়গা, এখান থেকে সব নিয়ে তারা অন্যত্র তাদের নিজের আখের গোছার জন্য তারা চেষ্টা চালিয়েছে 54 বছর। যুব সমাজ একটি বিশাল তারুণ্য তাদের বিবেক নাড়া দিয়েছিল, একটি সুন্দর গোছালো তেজোদ্দীপ্ত সাহসী পদক্ষেপ নিয়ে রাজপথ কাঁপিয়ে রক্ত ঝরিয়ে নতুন একটি বাংলাদেশ তার উপহার দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে নতুন সূর্য দেখতে চাই, নতুন যে আমরা আলোটা দেখতে চাই, এই আলো আমরা পৃথিবীর কোনো ব্যক্তির তৈরি করা কোনো আলো আমরা দেখতে চাই না। এই আলো দেখতে চাই হলো কোরআনের আলো। কোরআনের আলোতে আলোকিত সমাজ, কোরআনের আলোতে আলোকিত সমাজ আমরা দেখতে চাই এবং গড়তে চাই। সেই কোরআনকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে আমাকে সময় দেবেন?
জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই 25-26 বছরে আলোচনার মাঝে আমার একটা স্বভাব হচ্ছে, আমি যখন কথা বলতে নেই, মঞ্চে যখন বসি, তখন মনে হয় কি জানেন, আল্লাহ তুমি আমার মুখ থেকে বেফাস একটা শব্দ তুমি বের করে দিও না। কিন্তু দুঃখজনক, হঠাৎ করে তো ভুল কিছু হতেও পারে, হয় কিনা বলেন? কিন্তু জাতির স্বভাব কি জানেন, ওই ভুলটা আগে খুঁজে বের করো। 2 ঘন্টার বক্তৃতায় একজন আলোচকের সব কথাই কি ভুল হয়? 2-একটা স্লিপিং, হয়তোবা তথ্য দিতে নিয়ে আদান প্রদানে কিছু ভুল থাকতেই পারে। আমি মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, তারা করে কি জানেন, এরা সবাই এরা সবাই ভালো আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে 2 ঘন্টা বক্তৃতার মধ্যে ভুলটা কোনটা আগে ওটাই ধরে ওটাই ফরওয়ার্ডে নিয়ে আসে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন তো? ঠিক না, এটা উচিত না। আপনি কি জানেন আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী। আপনি কারো দোষ ত্রুটিকে আপনি আড়াল করবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আড়াল করবেন। এটা বিশাল দিক। মানে কারো কিছু পাইলে মনে হয় যে কি পাইছে একখান, কিন্তু না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার পরচর্চা করবে না নিজের চর্চা করবে? বলেন, পরচর্চা না নিজের চর্চা? নিজকে নিয়ে ভাববে, আমি তো ভালো না, আমি তো আমার দিক থেকে ভালো না, আমি অন্যকে দেখবো কখন, এই চিন্তায় সে ব্যাকুল হয়ে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জাতির পরিবর্তনের জন্য এই জাতির ভিতরে কিছু চারিত্রিক পরিবর্তন দরকার। আমরা বক্তব্য 16 বছর বহু শুনেছি, কিছু কিছু বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত খালি আগুন ঝরানো বক্তৃতা, বহু আলোচনা শুনেছি আমরা। হাসিনা তো আর নাই, আছে? আছে, দেশে আছে, চিল্লায় কি করবে না, নাই তো আর। আসুন না আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য চারিত্রিক সৌন্দর্যের কি কি দিকগুলো আমাদের ভিতরে থাকা দরকার, কি কি বাদ দেওয়া দরকার, এই বিষয়ে কিছু কথা আমি আজকে শুধু আপনাকে নয় গোটা জাতিকেই শোনানোর ইচ্ছা করেছি। কারণ এক একটা বক্তৃতা গোটা দেশবাসীর কাছেই চলে যায়, তার মাধ্যম এখানে আসে না নাই বলেন তো? আচ্ছা, সব চলে যায়, একটা সেকেন্ড কোথাও আর আটকা থাকে না, সব মিডিয়ার কল্যাণে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে কিসের আলো দরকার বলেন তো? বলেন, কিসের আলো দরকার? বলুন, কিসের আলো? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আলো দরকার হলো কোরআন। এই আলো শুধু নামাজে আমরা দেখতে চাই না, এই আলো দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, পার্লামেন্টকে আলোকিত করতে চাই, সচিবালয়কে আলোকিত করতে চাই, সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি পাতায় পাতায় আমরা কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। তাহলেই হবে একটি সুন্দর সোনালী সমাজ, একটি সুন্দর সোনালী রাষ্ট্র আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সবার কানে কি আওয়াজগুলো যাচ্ছে? আচ্ছা, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত
সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাবের শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে, যেহেতু তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের সবচেয়ে বেশি কথা থাকতে হবে কার কথা? কোরআনের আয়াত থাকতে হবে, তার অর্থ থাকতে হবে, অনুবাদ থাকতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে ভাববেন যে মাহফিলটা বরকতময় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা সুন্দর হলো, মানুষ কানলো, আলোচক নিজেও কানলো, কিন্তু একটা আয়াত নাই, একটা হাদিস নাই, তাহলে সেই আলোচনার কোনো মূল্য, আলোচনার কোনো জাযা, পুরস্কার কার দরবারে হবে না? বলেন তো, কার দরবারে হবে না? আল্লাহর দরবারে হবে না। আসুন আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। আমরা কোরআনকে দিই, কোরআনকে বুঝবো। কোরআন থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো, হাদিস থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর। সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যে আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সব কিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে। এটা কি বলেন তো? এটা কি কোনো ভালো আচরণ? বলেন তো। ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাউল করিম কাউসারী ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোন জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ।
এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ, বসবেন, কেউ নড়বেন না, একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তা আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিন্তু 1 নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মের লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তি তর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বললেন কিন্তু, দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন, এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছে, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিল? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো, এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগে কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই,
নেপাল পরে নাই, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা কিছু। উনি বলেছিলেন 25 বছর আগে বাংলাদেশে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত। হিন্দু অফিসার দিয়ে, মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আল আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব। হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমার ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে? আপনি আমার ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানে কয়েকদিন থাকেন, নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা।
এই সততা যদি আপনার মধ্যে থেকে যে আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য এক নম্বরে যে দরকার তার নাম হলো সততা, সত্যবাদিতা, মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, as-সাদিক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাটা কাফেররা নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখত। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই এই কাপড়টার দাম কত, এই গেঞ্জিটা কি দেওয়া যাবে, কত দাম, এত দাম, এত দেব। ভাই কেনাই নাই, আছে কি? আছে আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল, যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও। বাবা আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝপথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই? আছে না নাই? ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না। যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহি।
নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গা চুলা মানুষ কথা বলছে, আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তার সামনে, তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগে। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দিলে, কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হয়। শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে, উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দিকে, কিন্তু এত জুতার দিক তাকায় না। নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো, ওর গোষ্ঠী কি? বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শিখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছি মা, ওই যে ওটির দুধগুলো আছে, ওটির দুধের ভিতরে কিছু পানি মিশায়া দাও। পানি মিশায়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো, এটা কোনো নাসিহা, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি, আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলেজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাবত মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশ দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন,
আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে, তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। জোরে করো সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমরা কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদীদাইন ইউসলিহ লাকুম, যারা আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহ্বা দিয়ে কখনো একটাবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি কিন্তু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহা করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবো না, যাও। ওয়াজ শেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে? 2 ঘন্টা ওয়াজ লাগে না। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহ্বায় মিথ্যা নাই, ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না জাহান্নামে। ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না, কখনোই না। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিলে, ভাই আপনি কোথায়? বলেন তো কোথায়? চতুর্থ আসমান, অনেকে সপ্তম আসমানও যায়, আছে কিনা বলেন? ঘরের কোনায় থেকে বলে আমি সপ্তম আসমানে আছি। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যেন একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা, ঠিক কিনা বলেন? মিথ্যা, আল কিযবু উম্মুল খাতিয়াত, মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেব, রাগ করতেছেন মনে হয়। আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জলা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো 79, জন্ম হলো 76, আর ঘটনা হলো 71। তাহলে 71 সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো 76-এ,
তাহলে 5 বছরের পরে জন্ম নিয়ে সে 71 সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমনে? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে তারই আজকে পরিণতি ভোগ করছে। তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় এই দেশের এখন 1 নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান 5 আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নাই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয় আমরা কি দাড়ি কাটবো? আচ্ছা, দাড়ি কাটবো, কারণ এই দাড়িটা সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল। জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পার আর হতে পারে নাই, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কে আপনার সাথে আসছে? কই যে দেখো, লোকটাকে দেখা যায় না তো, চেনা যায় না তো, ভালো করে দেখো। ওটাই দরবেশ। ওটা কে? যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছে। কারণ সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই 54 বছরে বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামীর দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, চাচা এরশাদের তাল বেতাল উনি দেখিয়েছেন। আর 16 বছরে শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কয়টা গুণের কথা বলেছি আমি? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? তাহলে 1 নাম্বার বলতে যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন। তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই, তা তো হবে না। নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি।